আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেক অনেক ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আমরা আবারও লাইভে আসছি। এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু বলো। এবং আজকে লাইভের মধ্যে আমরা তোমাদের এই যে সেকেন্ড টাইম ব্যাচের যে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে যে ধরনের ফিচারগুলো আছে, যে ধরনের বিষয়বস্তুগুলো আছে, সবকিছু তোমাদের সাথে তুলে ধরবো যেন তোমরা বুঝতে পারো। এবং যারা এখনো জয়েন হওয়া নাই দ্রুত জয়েন হয়ে যাও। আমাদের এইবারের ব্যাচের মধ্যে গতবারের চেয়ে আরো অনেক কিছু যুক্ত করা হয়েছে, সেটা তোমরা অনেকটা পোস্টে সবাই দেখেছো। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু চেক করেন। ভালো কিছু করতে গেলে একটু বাধা আসে, আসলে বাধা আসতেছে, যদিও হওয়ার কথা না, বাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু একটু চেক একটু চেক। হয়নি হয় না এটা দেখো ওটাই। হ্যাঁ। এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাও তো, এখন ঠিক আছে কি না। যদি ঠিক থাকে আমরা শুরু করব, এবং ঠিক করে শুরু করব আসলে। ঠিক আছে, এখন একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ শোনা যায়? হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা তো শুরু করতে পারি যতটুকু হয়েছে, যেহেতু লাইভে চলে গেছি অলরেডি। তো আমরা আজকের এই সেশনের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিব আসলে কোন চ্যাপ্টারে কি পরীক্ষাগুলো হবে, পরীক্ষা পদ্ধতিগুলো হবে, সবকিছু আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু বলে নিই, সেটা এই যে লাইভের মধ্যে আমাদের এটা সম্পর্কে তোমাদের আগেই বলা হয়েছে, এখানে কে কে থাকছে। দেন এখানে ডাউট সলভিং যেটা আছে সি ইউনিটের বা B+D ইউনিটের সবগুলাতে থাকবে। এখন তোমাদের কোর্স প্ল্যানের বাংলা, মানে বাংলা কোর্স প্ল্যানে কি কি থাকছে, কি কি তোমাদেরকে পড়াবো, এই জিনিসটা তোমাদের সাথে একটু আলোচনা করবে, তোমাদের শুভ ভাইয়া এই বিষয়ে আলোচনা করবে। ঠিক আছে, ওকে। জাস্ট আমি তোমাদেরকে একটু বলি যে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা আছে, ওরিয়েন্টেশন এই প্রোগ্রামের মধ্যে আমরা তোমাদেরকে যে জিনিসগুলো বলবো তার মধ্যে আমরা তোমাদের কিভাবে ক্লাসগুলো করাবো, কিভাবে ক্লাসের সিস্টেমগুলো হবে, কিভাবে পরীক্ষাটা হবে, এবং কিভাবে তুমি এখন থেকে শুরু করে আগামী ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের সাথে লেগে থাকবা, তুমি কিভাবে পড়বা। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করবো। এবং পাশাপাশি তোমরা যে পরীক্ষাগুলো আমাদের সাথে দিবা, পরীক্ষা দিবা না, তো পরীক্ষা দেওয়ার মাধ্যমগুলো কিভাবে তুমি দিবা, এবং তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য তোমার যেই কি বলে আইডি নাম্বার ও পাসওয়ার্ড লাগবে, এগুলো তুমি কিভাবে পাবা, কিভাবে তুমি এন্ট্রি করবা, কিভাবে পরীক্ষার লিঙ্কে তুমি প্রবেশ করবা, সবগুলো তোমাদেরকে আজকের ওরিয়েন্টেশনের সুন্দর মতো বুঝিয়ে দিব। একটু খেয়াল করলে দেখতে পারবা যে আমার প্রথমত আমাদের যে ইডিগুলো আছে, কোর্স প্ল্যান গুলো আছে, এবং বলে রাখি তোমরা যারা আমাদের বেচের মধ্যে আছো তারা প্রত্যেকেই কোশ্চেন ব্যাংক
এবং স্টাডি প্ল্যান পাবা। হ্যাঁ, স্টাডি প্ল্যান পাবা। পাশাপাশি হচ্ছে এর পাশাপাশি যারা শীট সহ এনরোল করেছিল তারা আমাদের লেকচার প্র্যাকটিস শীট গুলো তোমরা পাবা। ঠিক আছে, ওকে। তাহলে আমি প্রথমত আমাদের কোর্স প্ল্যানটা একটু বলি। আমরা হচ্ছে বি সি ডি ইউনিট, বুঝতে পারছো? বি সি আর ডি ইউনিট, এই তিনটি ইউনিট আমরা তোমাদেরকে পড়াবো। যারা সি ইউনিটের আছো তারা সি ইউনিট পড়াবো, যারা বি আর ডি আছে তারা বি আর ডি করাবো, ঠিক আছে? এখন বি আর ডি এর মধ্যে তোমার হচ্ছে কি আছে, বাংলা আছে। ঠিক আছে ভাইয়া, বি আর ডি এর মধ্যে বাংলা আছে। এই বাংলার সিস্টেম গুলো কিভাবে হবে, কতটা ক্লাস থাকবে একটু দেখাই। যেমন দেখো, বাংলা কোর্স প্ল্যানের মধ্যে যদি আমি আসি, এখানে ডিটেলস দেওয়া আছে, ডিটেলস বলতে পারতেছি না, বাট আমরা তোমাদেরকে এই যে 1 আর 2 লেকচার মধ্যে কি হবে, কোন টপিক গুলো হবে, এগুলো এখানে লেখা আছে। এগুলো তোমাদেরকে আমরা তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আমরা ইতিমধ্যে খুলে ফেলেছি, এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আমার প্রথম বিষয়, ঠিক আছে? আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি, এই যে পরীক্ষা, এই যে এগুলো হচ্ছে ক্লাসের মধ্যে 1 আর 2 এর মধ্যে পড়াবো, পড়ার পরে এখন তো পরীক্ষা দিতে হবে না তোমাকে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা হচ্ছে এই সিস্টেম হবে, দেখতে পাচ্ছ? এই যে মডেল টেস্টের যে টপিক গুলো আছে, টপিক মডেল টেস্ট 1 এর মধ্যে যে টপিক গুলো হবে, 1 এর মধ্যে কি কি টপিক আছে এখানে সুন্দর মতো লেখা আছে, যাতে তোমাকে বারবার বলতে না হয় যে ভাইয়া বাংলা মডেল টেস্ট 1 এর মধ্যে আমার কোন টপিক গুলো পরীক্ষা হবে, তোমাকে বলতে না হয়, এভাবে দেওয়া আছে। ঠিক একই ভাবে 2 নাম্বার টপিক মডেল টেস্ট 2 এর মধ্যে কোন কোন টপিক পরীক্ষা হবে এখানে সুন্দর মতো স্পষ্ট করে বলা আছে, আর তোমাকে খুঁজতে হবে না, এটা তোমাদেরকে দিয়ে দিব আমরা, ঠিক আছে? তোমাদেরকে দিয়ে দিব। এরপরে আসি, ঠিক একই ভাবে 3 এবং 4। এখন তোমরা দেখছো যে এই বছর বাংলা সিলেবাসে একটু পরিবর্তন আসছে, একটু পরিবর্তন হয়েছে। ঠিক এই পরিবর্তনটাকে আমরা যা সংযোজন করে, কয়েকটা টপিক বিয়োজন করে আমরা কি করছি, কোর্স প্ল্যানটা সাজাইছি আর কি। তো এই কোর্স প্ল্যানের মধ্যে সুন্দর মতো ডিটেল দেওয়া আছে, কোন দিন কি পড়াবো, এগুলো হচ্ছে রুটিন আমরা প্রতি সপ্তাহে দিয়ে দিব, এবং প্রতি সপ্তাহে রুটিনটা কিভাবে দিব সেটা তোমাদের বলে দেবো, একটু খেয়াল করো। এটা মনে করা হবে। পাশাপাশি জিকের কোর্স প্ল্যানটাও ঠিক একই রকম। জিকের মধ্যেও যেমন তোমার আছে বাংলা লেকচার 1 আর 2 এর মধ্যে টপিক গুলো পড়াবো, টপিক গুলো এখানে লেখা আছে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবা, ভাই আমরা কি এখানে বেসিক থেকে পড়াবো কিনা, বেসিক থেকে শুরু হবে কিনা? বেসিক বলতে বোঝাচ্ছি কি, বেসিক বলতে বোঝাচ্ছি মনে করো তুমি একটা জিনিস শিখলা, শিখার পরে তুমি অন্য কাউকে তুমি শিখাইতে পারতেছো কিনা, দ্যাটস কল বেসিক। মানে বেসিকটা হচ্ছে এরকম, তোমাকে একটা জিনিস আমি শিখাইছি, শিখানোর পরে তুমি ওই জিনিসটা তুমি আরেকজনকে শিখাইতে পারতেছো, এটাকে বলে বেসিক, বুঝতে পারছো? তাহলে তোমাকে এইভাবে পড়াবো, এই একেবারে শুরু থেকে পড়াবো, ঠিক আছে? একেবারে শুরু থেকে পড়াবো। একইভাবে এই যতগুলো লেকচার হবে, ততগুলো কি হবে, পরীক্ষা হবে, ততগুলো আমার পরীক্ষা হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। ওকে, ঠিক একইভাবে টপিক 1 নাম্বার টপিক মধ্যে যে টপিক গুলো দেওয়া আছে, এই টপিক গুলো পরীক্ষা হবে, এইটা গুলো পরীক্ষা হবে। এখন একটু প্রশ্ন আসি, এখন একটু বলি, তুমি পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পর এখন তুমি দেখা যাচ্ছে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, তোমাকে পুরস্কার দেওয়া লাগবে না? হ্যাঁ, তোমাকে আমরা পুরস্কারও দিব, বুঝতে পারছো? তোমাকে আমরা এরকম একটা পুরস্কারও দিব, দেখতে পাচ্ছ? এই দেখতে পাচ্ছ, এরকম একটা লোগোওয়ালা পুরস্কার তোমাদের বাসায় আমরা পাঠাবো। তুমি যদি মডেল টেস্ট পরীক্ষায় ধারাবাহিকতা বজায় রাখতে পারো, পড়াশোনায় কন্টিনিউয়াস থাকতে পারো, তোমাদেরকে আমরা পুরস্কারগুলো দিব, ঠিক আছে? ওকে, এইগুলো হচ্ছে জিকের টপিকের, তোমাদের বলে দিব। এখন যে টপিকগুলো এখানে দিছি আমরা, এগুলো সবগুলো তোমাদেরকে আমরা তোমাদের বাসায় পাঠাই দেবো, ঠিক আছে? আমাদের যান্ত্রিক ত্রুটি হচ্ছে, জাস্ট আমাদের সাউন্ড সমস্যা, মানে ত্রুটি হচ্ছে আর কি, সমস্যা না ভাইয়া। দেখো, এরপরে এই বিষয়গুলো হবে, এবং কোর্সের যে সিস্টেমেটিক মানে আগাবো আমরা, তোমাদের একটু বলি। প্রথমত কি হবে, প্রথমত হচ্ছে তুমি গ্রুপের মধ্যে আছো, থাকার পরে তোমাকে আমরা কি দিব, ক্লাস রুটিন দিব, ক্লাস রুটিন বা পরীক্ষা রুটিন দিব, যে কোন দিন কোন ক্লাস হবে, কোন সময়ের মধ্যে হবে, তোমাকে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে কি ফার্স্ট স্টেপ, অর্থাৎ তোমরা কিভাবে ক্লাস করবে, কোন সময় ক্লাস হবে, এগুলো তোমাদেরকে আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দিব। এটা হচ্ছে প্রথম স্টেপ। ওকে, পরে আসি, পরে কি, পরে হচ্ছে যেই ক্লাসগুলো করাবো প্রত্যেকটা ক্লাস হচ্ছে টপিক বেসড, অর্থাৎ টপিক ভিত্তিক ক্লাস হবে। এমন করে এই টপিকটা পড়াবো, এই টপিকের উপরে ক্লাস হবে, টপিকের উপর কি হবে, ক্লাস হবে, ঠিক আছে? ওকে, টপিকের উপর ক্লাস হবে। এখন টপিক ক্লাস হওয়ার পরে পরের দিন কি হবে, পরের দিন হচ্ছে মডেল টেস্ট হবে। কিসের মডেল টেস্ট হবে,
এই যে টপিকে যা পড়াইলাম, হ্যাঁ এই টপিকে যা পড়াইছি, এখানে যা পড়াইছি এই টপিকের উপরে একটা কি হবে, মডেল টেস্ট হবে। ঠিক আছে, মডেল টেস্ট হবে। দেন হচ্ছে এই যে মডেল টেস্ট হওয়ার পরে একটা মডেল টেস্ট হয়ে গেল, মনে করো জিকে লেকচারটা পড়াইলাম, পড়ার পরে মডেল টেস্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে একটা হবে, পরবর্তী দিনে আরেকটা হবে, তারপর আরেকটা হবে, এভাবে এক ডে বাই ডে হয়ে থাকবে। এরকম যখন 1 থেকে 5 পর্যন্ত মডেল টেস্ট হয়ে যাবে, মানে জিকে 1 থেকে 5 পর্যন্ত যখন মডেল টেস্ট হয়ে যাবে, তখন 1 থেকে 5টা মডেল টেস্ট মিলে আমরা কি করবো, একটা মেগা মডেল টেস্ট নিব, একটা মেগা মডেল টেস্ট নিব, একটা মেগা মডেল টেস্ট নিব। ওকে, তাহলে কি বলছি, তো মডেল টেস্ট নিব, মডেল টেস্টের পরে দেখার সমস্যা নেই। ওকে, মডেল টেস্ট হবে, পরে হচ্ছে কি, পরে হচ্ছে মেগা মডেল টেস্ট হবে। হ্যাঁ, মেগা মডেল টেস্ট হবে। ওকে, তারপরে দেখি তারপর একটু বলি তোমাদেরকে, যেটা হবে সেটা হচ্ছে কি, পরে মেগা মডেল টেস্ট দেওয়ার পরে কি হবে, রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্ট পাবলিশের পর কে ফার্স্ট হয়েছে, কে কত পেয়েছে, যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার মধ্যে তুমি পরীক্ষা দিবা, মনে করো 30 নাম্বারের 40 নাম্বারের পরীক্ষা দিবা, তোমার কয়টা ভুল হয়েছে, কয়টা সঠিক হয়েছে, টাইম লিমিটেশন থাকবে, কয় মিনিটের মধ্যে তুমি পরীক্ষা দিছো, তোমার পজিশন কোথায় আছে তুমি জানতে পারবা। ঠিক আছে, রেজাল্ট পাবলিশ হবে। পরবর্তী কি হবে, দেখা যাবে 1 2 3 4 দিন পরে দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারতেছে না, ভালো ফলাফল হচ্ছে না, তখন কি হবে, তখন তো তাদেরকে গাইড করতে হবে। এই গাইড করার জন্য আমরা কি রাখছি, প্রতি সেশনের পরে, মেগা মডেল টেস্টের পরে কিছু শিক্ষার্থী দেখা যাবে ভালো করতেছে, কিছু শিক্ষার্থী পারতেছে না, তখন যারা পারতেছে না তাদেরকে নিয়ে আমরা কি করব, আমরা জুম সেশন করব। এটা আমরা প্রতিবারই করি, এবারও করব, সামনে হয়তো আবার ভালো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, জুম সেশন করব, করার পরে আলটিমেটলি একবার ফাইনালি গিয়ে তার সাথে কি করবো, আমরা ফিফটির সাথে আমরা কন্ট্যাক্ট করবো, গার্ডিয়ান যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবো, দেন হচ্ছে তাদের সম্পর্কে ডিসিশন নিবো আমরা। বুঝতে পারছো ভাইরা, এই প্রসেসে হচ্ছে আমরা আগাবো। প্রথমে ক্লাস রুটিন দিব, ক্লাস রুটিন দেওয়ার পরে ক্লাস হবে, ক্লাস হওয়ার পর পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে কি হবে ভাইয়া, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট দিব, রেজাল্টের পরে দেখা যাবে কি হবে, কেউ খারাপ করতেছে, তখন তাই কি করবো, আমরা কাউন্সিলিং করব। কাউন্সিলিং এর পরে আমরা কোথায় আসতেছি, তার পরিবারের সাথে যোগাযোগ করব, দেন হচ্ছে আমরা একটা ডিসিশন নিব। আশা করি ভাইরা বুঝতে পারছো, প্রিয় ভাইরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, এই সিস্টেম হবে, এই সিস্টেম আমরা করব। পরবর্তী আসি, খেয়াল করো, এখন তোমরা জানো যে আমরা কি করব, একটা তোমাদেরকে একটা স্টাডি প্ল্যান দিব, যে স্টাডি প্ল্যান ফলো তোমরা করবা, কিভাবে ক্লাস করতে হবে, কিভাবে তোমরা কোন টপিক পড়তে হবে, মানে ডে বাই ডে শিখে রাখবা। যেমন দেখো ডেইলি স্টাডি প্ল্যান, এটা হয়তো যারা ফার্স্ট টাইম আমাদের সাথে ছিল তারা পাইছো, এবারও তারা একটা পাবা। হ্যাঁ, কিভাবে হবে দেখো, খেয়াল করো, সর্বোচ্চ মনোযোগ দাও, যেমন বুঝতে পারবা। ঠিক আছে, ডেইলি স্টাডি প্ল্যানের মধ্যে যেটা বলছি আমরা, এখানে স্পষ্ট করে বলা হয়েছে, দেখো ডেইলি সাবজেক্ট কি কি আছে, বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, ইকোনমিক্স, ম্যাথ, প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিল। বি আর সি এর যে সাবজেক্ট গুলো আছে সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে। তুমি মনে করো লেখলা আজকে শনিবার, এখানে লেখা শনিবার লেখলা, শনিবার আজকে তারিখ হচ্ছে মনে করো 25 তারিখ, কয় তারিখ, 25 তারিখ লেখলা, শনিবার 25 তারিখ লেখার পরে লেখে রাখবা, সুন্দর লিখে রাখবা, তুমি বাংলা পড়ছো আর আইকিউ পড়ছো, আজকে বাংলা আর আইকিউ পড়ছো, লিখে রাখলা। পরে মেমোরাইজিং পার্টের মধ্যে পড়লা, সিনোনিম অ্যান্টোনিম পড়ছো, কোনটা পড়ছো লিখে রাখছো। ঠিক আছে, পরে নামাজ, হ্যাঁ রিলিজিয়াস, অবশ্যই পড়াশোনার পাশাপাশি তুমি কতটুকু ইবাদত করতেছো, কতটুকু শিক্ষকতা সন্তুষ্ট আদায় করতে পারছো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাকে জানা লাগবে, মাথা রাখা লাগবে। হ্যাঁ, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা লেখা আছে। পাশাপাশি এই যে নিচের দিকে আছে সাবজেক্ট এবং টপিক এবং শিডিউল, তুমি কোন সময় কোনটা পড়বা, কোন সাবজেক্ট পড়বা এখানে লিখবা, এবং টপিকটা লিখবা। মনে করো তুমি এখানে লেখলা সকাল 9টায়, হ্যাঁ সকাল 9টায়, বুঝছো, 9টায় লেখলা, কোন সাবজেক্ট পড়বা, লেখলা তুমি বাংলা পড়বা, কি পড়বা, বাংলা পড়বা, বাংলার কোন টপিক পড়বা, লেখলা সমাস, কি লেখছো, সমাস পড়বা, কি বারে, শনিবারে, শনিবারে তুমি লিখে রাখছো কিন্তু এটা, হ্যাঁ লিখে রাখছো। এখন তুমি কি করবা, আজকে রাতে কি করবা, রুটিন করে ফেললাম, আগামীকাল এই রুটিনে তুমি যা যা লেখছো এগুলো ফলো করে পড়বা। ঠিক আছে, ফলো করে পড়বা। দেন হচ্ছে একবার রাতে যখন ঘুমাতে যাবা, ঘুমাতে যাওয়ার সময় দেখবা তুমি যে রুটিন করছিলা এটা কি ফুলফিল হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে এখানে লিখবা কোনটা কোনটা বাদ গেছে, কোনটা কোনটা বাদ হয়েছে, বাদ পড়তে পারো নাই, ভালো মতো আয়ত্ত হয় নাই, তখন কি করবা, এখানে তুমি ইনক্লুড করে দিবা।
ঠিক আছে, পরবর্তী তোমার স্টুডেন্টের মধ্যে ইনক্লুড করবা। এটা তোমাদের প্রত্যেকে পাবা, তোমরা এটা প্রত্যেকেই পাবা। কোনটা? এই যে দেখো আমার হাতের সামনে আছে, এটা এটা তোমরা প্রত্যেকে পাবা। যারা সেকেন্ড টাইম বেচের মধ্যে আছো তারা সবাই এই যে স্টাডি প্ল্যান যেটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হাতে, এটা হাতের মধ্যে আছে, এটা সবাই পাবা। ঠিক আছে, এটা পেয়ে যাবা। এই হচ্ছে সিস্টেম, হচ্ছে আমরা আগাবো। ঠিক আছে, পাশাপাশি লেকচার শিট গুলো পাবা আর শাটল কোশ্চেন ব্যাংকটা পাবা। হ্যাঁ, শাটল কোশ্চেন ব্যাংকটা পাবা। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং এরপরে আসি, হ্যাঁ জুয়েল ইংলিশটা দেখে দিই। হ্যাঁ আচ্ছা, তোমাদের বাংলা এবং এটা শেষ হয়েছে, এখন হচ্ছে আমরা ইংলিশটা একটু দেখাবো। এখন ইংলিশের জন্য আসলে কি কি থাকছে, হ্যাঁ এটা নিয়ে এর আগে একবার কথা বলছিলাম, আবারও তোমাদের সাথে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে যে এইবারে ইংলিশে আসলে কোন কোন এটা থাকতেছে, মানে টপিক কয়টা থাকতেছে। ঠিক আছে, টপিকের মধ্যে যদি বলি, প্রথমত আসো যে মেন্টর কে। এখানে প্রথম কথা হচ্ছে মেন্টরটা কে, কে পড়াবে ইংলিশটা। ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপার যেহেতু আছে এবং সেকেন্ড পেপার আছে, লিটারেচার আছে, সবকিছু আছে। তো এখানে আসলে কে পড়াবে সেটা হচ্ছে যে তোমাদের এখানে তোমাদের আদিয়ান ভাইয়া আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শেষ করে ফেলছে, মানে মাস্টার সব কমপ্লিট। সে হচ্ছে বিভিন্ন জায়গায় বিসিএস এর অফলাইন ক্লাস নেয়। ঠিক আছে, তাকে আমাদের এখানে রাখা হয়েছে। তো এই জায়গাতে হচ্ছে আমরা তাকে দায়িত্ব দিচ্ছি হচ্ছে ফার্স্ট পেপার, ফার্স্ট পেপারটা সেই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, এবং সেখানে সে হচ্ছে 15টা ক্লাস নিবে, পাশাপাশি ভাবে তোমাদের রিভিশনও সে করাবে। আর আমি তোমাদের সাথে হচ্ছে গ্রামাটিক্যাল পয়েন্ট গুলো থাকবো, এবং গ্রামারে তোমাদের টোটাল ক্লাস পাবে 32টা, মানে টোটাল তোমরা 32টা ক্লাস পাবা শুধু এই গ্রামারের মধ্যে। ঠিক আছে, আর এই টেক্সট বুক থেকে ক্লাস পাবা 15টা। আর এই যে আরেকটা কথা হচ্ছে ভোকাবুলারি, যেটা নিয়ে সব সময় প্রবলেম হয়। তো এখানে হচ্ছে যখন আমরা টেক্সট বুক পড়বো, যখন হচ্ছে আমরা কি টেক্সট বুক পড়বো, টেক্সট বুকের মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে গ্রামাটিক্যাল পয়েন্ট এবং হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্রোভ এপিকুশন বা স্যানিমেন্টনিম গ্রুপ বার, অর্থাৎ ভোকাবুলারি সবগুলা কিন্তু আমরা হচ্ছে কোথায়, সেখানে আমরা টেক্সট বুকে আমরা করে ফেলবো। ঠিক আছে, মানে আমাদের জানি শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের যে প্রত্যেকটা টেক্সট বুক থেকে ক্লাসটা নিব, যেটা হচ্ছে তোমাদের এইচএসসি যেটা আমরা বলি সেখান থেকে, এবং ওই জায়গা থেকে আমরা টোটাল তোমরা পাচ্ছ কতগুলো ক্লাস, 32 প্লাস 15, মানে এতগুলো ক্লাস তোমরা পাবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে অনেকেই বলবা যে হচ্ছে ভাই বেসিক থেকে পড়াবেন কিনা, মানে হচ্ছে একদম শুরু থেকে পড়াবেন কিনা। আমরা তো আসলে ইংলিশের রসইও বুঝি না বা ইও বুঝি না, তো কেমনে সম্ভব? আমরা একদম সেন্টেন্স থেকেই পড়াবো, আগেই বলছি, এবং প্রত্যেক ক্লাসের মধ্যে ভোকাবুলারি টাচ থাকবে। মানে পড়ানোর সময় যে ভোকাবুলারি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, যারা হচ্ছে ভোকাবুলারিতে স্ট্রং একটা পয়েন্টটা তোমরা গড়ে তুলতে পারো। কেমন? দেন কত হচ্ছে যে এক থেকে এখানে যতগুলো দেখতে পাচ্ছ, সেন্টেন্স, নাউন ইজ ক্লাসিফিকেশন, প্রোনাউন, তারপর হচ্ছে ডিটারমিনার নাম্বার, দেন হচ্ছে ভার্ব ইজ ক্লাসিফিকেশন। এখন কত হচ্ছে এই যে ক্লাসগুলো যে হবে, এখন এই ক্লাসগুলোর পরে কি কোনো পরীক্ষা হবে না? এক্স্যাক্টলি 100% পরীক্ষা হবে। মানে আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে টপিক ভিত্তিক ক্লাস, টপিক ভিত্তিক পরীক্ষা। তুমি আজকের একটা ক্লাস করছো, এই ক্লাসের পরে আবার তুমি টপিক ভিত্তিক পরীক্ষা দিবা, যারা হচ্ছে দিনের পরটা দিনে তোমার শেষ হয়েছে। ঠিক আছে, এইভাবে করে এটা থাকবে। পাশাপাশি ভাবে আরো যে লেকচার গুলো আছে আমি এগুলা এইভাবেই দেখাচ্ছি, কারণ তোমরা এর আগে একবার দেখছো। এন্ড দেন হচ্ছে 25 নাম্বার ক্লাস পর্যন্ত দেখো প্রত্যেকটা গ্রামার পয়েন্ট সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, মানে একদম কনসিস্টেন্ট পয়েন্টে, মানে কোনটার পরে কোনটা যাবে, তারপরে কোনটা আসবে, এইভাবে করে করা হয়েছে। ঠিক আছে, জিনিসটা এরকম না যে হুট করে আমি একটা কঠিন টপিকে চলে যাব, জিনিসটা এরকম না। আমাদের প্যাটার্নটা হচ্ছে ইজি টু হার্ড, মানে এখানে আমাদের প্যাটার্নটা হচ্ছে কি ইজি টু হার্ড, ইজি টু হার্ড, মানে ইজি থেকে আমরা কঠিন দিকে যাব, বা সহজ থেকে কঠিন। ঠিক আছে, এই জিনিসটা প্রত্যেকটা টপিক। ফর এক্সাম্পল এখানে পিন পয়েন্ট এরর লেকচার নাম্বার কত, সেটা হচ্ছে 25 নাম্বার লেকচারে পিন পয়েন্ট এরর রাখা হয়েছে। কেন এটা আগে কেন রাখিনি? কারণ হচ্ছে পিন পয়েন্ট এররটা হচ্ছে যত গ্রামার পয়েন্ট আছে সবগুলো কম্বিনেশন, মানে যতগুলো আমরা পড়তেছি সবগুলা পড়ে তারপর আমরা পিন পয়েন্ট এররে আসবো। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এইভাবে। দেন এখানে সবচেয়ে গোপন যে জিনিসটা সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মানে হচ্ছে কিছু কিছু বাক্য দেখবা যে মাঝখানে অর্থভেদে পূরণ করতে হয়, মানে ওইটা গ্রামার
থেকে আরেকটু সম্প্রসারিত হয়ে অর্থ প্রাধান্য দেয়, সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এটা আমরা পড়াবো, মানে কিছু গুরুত্বপূর্ণ পড়াবো যে দেখবা যে ওইখান থেকে প্রশ্নগুলা চলে আসবে, ঠিক আছে, আশা করা যায়। এন্ড দেন এখানে লিটারেচার ক্লাস পাবা, তারপরে সাইনোমেন্টনের ক্লাস থাকছে, ওয়ার্ড সাবস্টেশন, এগুলো সবগুলো থাকবে। মানে আমাদের এই ইংলিশ প্যাটার্নের মধ্যে গ্রামার, টেক্সট বুক, লিটারেচার, তারপর হচ্ছে এখানে ভোকাবুলারি, সবকিছু তোমরা এখানে পাবা ইংলিশের মধ্যে। এবং এখানে দুইজন মেন্টর দায়িত্ব পালন করবে, ঠিক আছে, আমি এবং তোমাদের আদিয়ান ভাইয়া। কেমন? সে গতকালকে মানে আগামীকালকের পরের দিন আসবে, প্রি ক্লাস গুলো হবে, পেড বেসড ক্লাস হবে, তোমরা দেখলেই বুঝতে পারবা। কেমন? এই হচ্ছে মূলত আমাদের ইংলিশ প্যাটার্নটা। দেন হচ্ছে আমরা যদি তোমাদেরকে আইকিউটা বলি, আইকিউতে কিন্তু এই বছরে আমি যা পড়াইছি, মানে ইংলিশটা হয়তো দেখা গেছে যে ফার্স্ট পেপার থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, বা হচ্ছে ভোকাবুলারি থেকে আসছে, যেগুলা কিছু নোন ছিল, কিছু আননোন ছিল, সবকিছু মিলে। কিন্তু আইকিউতে আমি যা পড়াইছিলাম এই বছরে, যারা পরীক্ষা দিচ্ছ, যারা আমাদের ভেতরে ছিল, তোমরা প্রত্যেকে এটা খুব ভালো করে জানো, আইকিউ আমি যা পড়াইছিলাম ওই জায়গা থেকে ছিল। এবং এই বছরের মধ্যে আমি আরো কিছু তথ্য অ্যাড করে তোমাদেরকে পড়াবো। আইকিউ নিয়ে তোমরা একদমই টেনশন করবে না, 20-এর মধ্যে 20 পাবা আশা করি। মানে 20-এর মধ্যে 20 পাওয়ার যোগ্য তোমরা তোমাদেরকে গড়ে তুলবো, আমি গড়ে তুলবো, ঠিক আছে। এই জায়গাতে আমি একটু বলি, 1 থেকে 16টা ক্লাস হবে, মানে লেকচার 1 থেকে 16 ক্লাসটা হবে। এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে তুমি হচ্ছে বিশেষ প্রশ্ন বলো, এক বিষয় প্রশ্ন বলো, এবং ওই গ্রুপের মধ্যে বা ওই টপিকের যত আদ্যপান্ত আছে সবকিছু তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে। যেমন লেকচার 1-এ দিক নির্ণয় ও দূরত্ব নির্ণয় তোমার পাবা, লেকচার 2-তে পাবা অবস্থান ও ক্রম নির্ণয়। এই যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, এই বছরের প্রশ্ন আসছে। এবং এই যে রক্তের সম্পর্ক বলো, তারপর হচ্ছে এখানে অ্যানালজি বলো, এগুলোর পিডিএফ আছে আমাদের, ঠিক আছে, ওইখান থেকেই তাহলে হবে। এই বছরে যে পরীক্ষাগুলো হয়েছে ডি ইউনিট আইকিউ, এতটা আহামরি কঠিন না। যারা পড়াশোনা করছো এবং বুঝে বুঝে পড়ছো তাদের কাছে এটা ইজি হয়ে গেছে। কেমন? এই হচ্ছে মূলত আমাদের আইকিউ জিনিসটা। তোমাদের এগুলা আমরা পিডিএফ আকারে তোমাদের যে নোটিশ গ্রুপটা আছে টেলিগ্রামে, ওইখানে আমরা দিয়ে দিব। তোমরা এটা পাওয়ার পরে তোমাদের যে ফোনের মধ্যে সেটা সেভ করে রাখবা, ঠিক আছে, তাহলে হবে। অথবা সেটা প্রিন্ট আউট করে তোমাদের টেবিলের মধ্যে উপরে রেখে দিবা যে লেকচার কততম, কোনটা কত, কোন টপিকে ক্লাস হবে। কেমন? তাহলে এখানে 16টা ক্লাস পাবা। এবং এখানে টোটাল ক্লাস আছে 14টা। এখন 15 এবং 16 এই ক্লাসগুলো হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস হচ্ছে বিসিএস কোশ্চেন সলভ, এবং 16 নম্বর ক্লাস হচ্ছে আমাদের ইউনিভার্সিটি কোশ্চেন সলভ। এই হচ্ছে মোটামুটি বিষয়টা। তো তোমাদেরকে ইংলিশ এবং আইকিউর দায়িত্বের মধ্যে আইকিউটা আমি হ্যান্ডেল করব, আর ইংলিশটা গ্রামারে কিছু টপিক আমি পড়াবো, বাকি অংশটুকু তোমাদের আদিয়ান ভাইয়া পড়াবো, যিনি কিনা হচ্ছে উনি ল ডিপার্টমেন্টের রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং উনি অফলাইনে ক্লাস করায়, বিসিএস যারা আছে তাদেরকে ক্লাস করায়। ওকে হচ্ছে আমরা এইভাবে রাখছি যেন তোমাদেরকে ইংলিশে একটা ভালো কিছু দেওয়া যায়, মানে আমি তো থাকছি পাশাপাশি সেও থাকবে, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে ইংলিশে টপিক, কোনো টপিকই বাদ দেওয়া হয় নাই। লং জার্নি, দীর্ঘ সময় তোমাদেরকে পড়াবো, এবং প্রত্যেকের টপিক একদম শূন্য থেকে শীর্ষ পর্যন্ত, আল্লাহ ভরসা, ঠিক আছে, শূন্য থেকে শীর্ষ পর্যন্ত তোমাদেরকে পড়াবো, কোনো কিছু বাদ দিব না। এবং এখানে থেমে যাব না, প্রত্যেকটা টপিক পড়ার পরে প্রিভিয়াস ইয়ারে যতগুলো প্রশ্ন আসছে, সেটা বিসিএস প্রশ্ন বা সেটা অ্যাডমিশন প্রশ্ন, তোমাকে আজকে আমি নাউন পড়াইছি, ফর এক্সাম্পল তোমাকে আজকে আমি নাউন পড়াইছি, তো নাউন থেকে কেমন প্রশ্ন আসছিল, প্রিভিয়াস কোশ্চেনে কেমন প্রশ্ন আসছিল, যতক্ষণ না পর্যন্ত তুমি এই জিনিসটা না জানো প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছিল, ততক্ষণ পর্যন্ত তোমার মানে শিখা হয় নাই, তুমি এখনো উইক পয়েন্টে আছো। আমরা টপিক গুলা পড়াবো, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করে দিব, মানে দিনের পরটা দিনে শেষ হয়ে যাবে, পাশাপাশি ভাবে তুমি তোমার বইয়ে বাসায় প্র্যাকটিস করবে। তার মানে আমি তোমাকে পড়াচ্ছি, আমার যে লেকচার শিটটা আছে তুমি সেটাকে প্র্যাকটিস করতেছো, এবং বাসায় তুমি সেটাকে আরো প্র্যাকটিস করতেছো। তাহলে স্টেপ 4টা, একটা হচ্ছে আমার ক্লাস করছো, দ্বিতীয় কথা হচ্ছে লেকচার শিটটা ফলো করছো, তৃতীয় কথা হচ্ছে বাসায় তুমি সেটাকে প্র্যাকটিস করছো, চতুর্থ বিষয় হচ্ছে তুমি ওই টপিকের উপর একটা পরীক্ষা দিছো। তাহলে একটা স্টুডেন্ট এই 4টা স্টেপ যদি ফলো করে প্রত্যেকটা লেকচারে, প্রত্যেকটা বিষয়ে, আমার মনে হয় না কোনো দিক থেকে সে একটা মানে জড়তা থাকবে বা উইক পয়েন্ট থাকার কথা, ঠিক আছে। তবে ধৈর্য থাকতে হবে, মানে এটি কিন্তু লং জার্নি, এবং এই ক্ষেত্রে ধৈর্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেমন? এবং আইকিউ থেকে পরীক্ষাগুলো থাকবে। এই হচ্ছে মূলত আমার ইংলিশ এবং আইকিউর মধ্যে। তোমাদেরকে হ্যাঁ, ইকোনমিক্স ক্লাস হবে, তোমাদেরকে একটা এক্সাম শিডিউলটা জিকে আচ্ছা, সাউন্ডটা একটু কম আছে, এটা আমিও বুঝতে পারতেছি, যেহেতু শুরু হয়ে গেছে এই জন্য হচ্ছে আর ইয়া করলাম না। তোমাদেরকে আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমাদের এখন আসলে কি থাকতেছে, রমজান মাস পুরোটা, এই যে রমজান মাস মানে এখন রানিং, প্লাস হচ্ছে ঈদের বন্ধ থাকবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু বাসায় রাখবো না, তোমাদের কিন্তু কবে থেকে কি শুরু হয়ে গেছে এই জিনিসটা একটু বললেই বুঝতে পারবা। সেটা হচ্ছে আমাদের এক্সাম রুটিন। দেখো
এইটা নিয়ে তোমাদের অনেক কিছু কনফিউশন থাকতে পারে, কনফিউশন যেন না থাকে সেটার জন্য আমরা একটু, আচ্ছা এটাই তো, ও আচ্ছা বুঝতে পারছি। দেখো তোমাদের প্রথমে বি প্লাস ডি ইউনিটের কথা বলি, তারপর সি ইউনিটে আসবো, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে শুনবা, একটু কষ্ট দিচ্ছি তোমাদেরকে, এটা বুঝতে পারছি সাউন্ডটা কম আছে, তারপরে একটু কষ্ট হলে একটু শুনো। দেখো এইখানে তোমাদের কয়েকটা বিষয় বলি, এই বি প্লাস ডি ইউনিটের এক্সাম রুটিন এখন থেকে যেগুলো হবে তোমাদের প্রত্যেকেই আগে আমরা এক্সাম নিব। এখন তোমাদের প্রশ্ন, ভাই এক্সাম কেন নিবেন? এক্সাম নেওয়ার অর্থ হচ্ছে তোমাকে মুখস্থ করানো। মানে জিনিসটাকে আগে থেকেই প্রিপারেশন নেওয়া। ধরো ভোকাবুলারি যেটা আছে, সাইনোনিম অ্যান্টোনিম বলো, প্রতি বছর গ্রুপ বার বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর স্পেলিং, দেন হচ্ছে প্রভাব, বাংলার কথা যদি বলি ভাগধারা আছে, পারিবারিক শব্দ আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ঠিক আছে, বঙ্গানুবাদ যেটা আমরা বলি বা অনুবাদ। এই যে টপিক গুলো আছে এগুলা কিন্তু এখন থেকে আমাদের কি করতে হবে, পড়তে হবে। এখন এগুলো যদি আমরা প্রতিদিন পড়ি, এবং তোমাদের একটা কথা বলি, এই যে এক্সাম রুটিন পরীক্ষাটা যে হবে, প্রত্যেকটা পরীক্ষায় 50 মার্কস থাকবে। কত মার্কস? 50 মার্কস। এবং এই 50 মার্কসের মধ্যে প্রত্যেকটার মান হচ্ছে এক করে প্রত্যেকটার মান এক করে, ঠিক আছে? এবং মাইনাস পয়েন্ট হচ্ছে 0.25, এবং তুমি কিন্তু একটা নেগেটিভ মার্কস তোমার থাকবে। টাইমও থাকবে। তোমরা যে এক্সামটা দিবা, এই এক্সামের মধ্যে তোমাদের মেরিট প্রশ্ন থাকবে। যতজন স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবা, মানে এখানে পরীক্ষা দিবা, মেরিট প্রশ্ন থাকবে। একটা ভুল করবা, একটা ভুল করাতে তোমার 1.25 শেষ। মানে একটা যে ভুল করছে নাম্বারটা আর 25 নাম্বার হ্যাঁ, মানে একটা যদি ভুল করো তাহলে 1.25 শেষ। হিসাবটা কিভাবে? একটা যে ভুল করছো এটার জন্য 0.25, আর ওইটা তো ভুলই হয়ে গেছে, তার মানে মেইন মার্ক থেকে তো এটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? তাহলে এইভাবে করে তোমাদের পরীক্ষা নিব। টোটাল পরীক্ষা আমরা কয়টা হচ্ছে একটু দেখে নিই আমরা। তাহলে তো বি প্লাস ডি ইউনিটের একটা কথা বলি, প্রথমে আসে একটু দেখি। দেখো এটা তোমাদেরকে আমরা দিয়ে দিব, এটা তোমাদেরকে দিয়ে দিব। এখানে তারিখগুলো লেখা আছে, ঠিক আছে, তারিখগুলো লেখা আছে, আর এখানে পরীক্ষাগুলো তোমরা দিবা। কেমন? এই পরীক্ষাগুলো তোমরা দিবা। এই পরীক্ষাগুলোর মাধ্যমে তোমাদের মানে আমরা শুরু করতেছি, শুরু এই জিনিসটা যে তোমরা প্রতিদিন বাসায় এই জিনিসগুলো পড়বা তোমাদের বইয়ের মধ্যে। এবং কি কি পড়বা সেটা আমরা বলে দিচ্ছি। দেখো তোমাদের মিশন শুরু 27 তারিখ থেকে, মানে আজকে 25 তারিখ, আগামীকালকে পড়ি তোমার শুরু। এখন শুরুটা হচ্ছে ইংলিশ দিয়ে, ঠিক আছে? তো তোমরা যে কাজটা করবা, 27 তারিখে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো পরে শেষ করে ফেলবো। কি কি পড়বা সেটা হচ্ছে অ্যাডমিশন প্রশ্ন এবং হচ্ছে বিশেষ প্রশ্ন। আমার কথাটা মনোযোগ সহকারে শুনো প্রিয় ভাই বোন আমার, যে প্যাটার্নটা, যে ধরনের রুটিনটা তোমার হাতে আমি তুলে দিচ্ছি, তুমি এই রুটিনটা আগামী 8 থেকে 9 মাস তোমার ধৈর্য অনুসারে মেনটেন করতে হবে। তুমি মানে তুমি কি করো, ঘোরাফেরা করো নাকি হচ্ছে রেস্টুরেন্টে যাও বা কোথায় কি করছো, আমি দেখবো না, আমি সেটা দেখবো না। আমি দেখবো তুমি দিন শেষে আমার এক্সামে উপস্থিত আছো কিনা এবং এক্সামে তুমি কত মার্কস পাচ্ছ। এখানে দুইটা বিষয় বলি। নাম্বার 1, এক্সামে যদি দেখা যায় যে তোমার প্রতিনিয়ত এক্সাম দিচ্ছ, নাম্বার কম আসতেছে, তাহলে কিন্তু বাধ্য হয়ে তোমার গার্ডিয়ানের কাছে আমি কলটা দিব। আমার সাবজেক্টে যদি এরকমটা হয়, বাংলা যদি খারাপ করো, তোমাদের শুভ ভাই তোমার গার্ডিয়ানের কাছে কলটা দিবে, ঠিক আছে? যেভাবে হোক যোগাযোগ করবো আমরা যে কি করছে আসলে। মানে এই যে একটা মেন্টরিং, একটা গাইডলাইন জিনিসটা আমরা রাখবো। এতে করে তোমরা বিরক্ত হওয়ার কিছু নাই, তোমাদের ভালোর জন্য করবো এটা, যেন হচ্ছে তোমরা অ্যাক্টিভ থাকো। তো 27 তারিখে তোমরা পরীক্ষা দিবা কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 50 মার্কস। কত মার্কস? 50 মার্কস, ঠিক আছে? 50টা প্রশ্ন তোমাদেরকে দিব, এবং সেগুলো কোন জায়গা থেকে পড়বা? তোমার যে কোনো ইংলিশ বই, সেটা মাস্টার হোক, সেটা এফএক্স হোক, সেটা সস হোক, সেটা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম হোক, যে কোনো বই হোক না কেন, সেখান থেকে এই টপিকটা বের করে তুমি অ্যাডমিশন আর বিসিএস এর প্রশ্নগুলো পড়বা, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, সেখান থেকে আমি প্রশ্নগুলো করব। এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমার হচ্ছে পুরস্কার আছে। অলরেডি কিন্তু তোমাদের সবাই হয়তো বলছে যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একটা করে পুরস্কার তোমাদের আছে, ঠিক আছে? মনে রাখো। এন্ড দেন 3 তারিখে মাঝখানে গ্যাপ দিছি, দেখো এটা হয়তো 28 মাস, ফেব্রুয়ারি 28 হয়তো মাস। 3 তারিখে তোমাদের পরীক্ষা হবে স্পেলিং এর উপরে। এবং আরেকটা কথা বলি, যে রুটিনটা তোমাদেরকে দিতাছি, এই রুটিনটা 100% ফলো করবা। কোনোভাবে এটাকে স্কিপ করা বা হচ্ছে কি করা, ঘৃণা করা, ইগনোর করা, এই কাজটা করবা না, ঠিক আছে? স্পেলিং এর সিরিয়াল এ থেকে জেড পর্যন্ত, মানে সিরিয়াল এ থেকে জেড, মাঝখানে কিন্তু বন্ধ দিচ্ছি, এ থেকে জেড পর্যন্ত তুমি পড়বা। সিরিয়াল মানে তোমার যে বইয়ের মধ্যে একবার সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, আমি কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন কথা বলি নাই, তুমি সিরিয়ালি মেনটেন করবা, ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত স্পেলিং 50টা প্রশ্ন আমি দিব, তুমি সবগুলো শেষ করবা তোমার বইয়ের মধ্যে। আমি কথা দিচ্ছি, কোন একটা স্টুডেন্ট
যদি এইভাবে করে প্রত্যেকটা বিষয় মেনটেন করে ভর্তি পরীক্ষার হলে গিয়ে সে সবার আনসার করতে পারবে। আমাদের কারণ ঘুরে ফিরে ওই জায়গা থেকে প্রশ্ন আসে। যারা যারা প্রশ্ন মডারেশন করে বা প্রশ্ন বানায় তারা কিন্তু ওইগুলাই দেখে। কথা বুঝছো? দেন হচ্ছে 5 তারিখে আসো, আরো 2 দিন পরে তোমার হচ্ছে পরীক্ষা দিবা পারিভাষিক শব্দ। 5 তারিখে কি দিবা? পারিভাষিক শব্দ। ঠিক আছে, শুরু হচ্ছে সিরিয়াল এ থেকে কে পর্যন্ত, যেগুলো এটা শুরু। হ্যাঁ, তো তোমরা হচ্ছে তোমার বইয়ের মধ্যে, তোমাদের তো বই আছে, বই তো অবশ্যই মেনটেন করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। বইয়ের মধ্যে এ থেকে কে পর্যন্ত সিরিয়ালটা মেনটেন করবা, সেগুলো পড়ে ফেলবা, সেখান থেকে প্রশ্ন করা হবে। কথা বলছো? হ্যাঁ, এবং সেটা দিয়ে দিবে তুমি সবাই, দিয়ে দিবে এটা। ঠিক আছে, এটা তোমাদেরকে অবশ্যই দিয়ে দিবে। দেন আসো পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে যে 7 তারিখে আবার পারিভাষিক শব্দ সিরিয়াল কে টু জেড, মানে কে থেকে জেড পর্যন্ত বাকি যেগুলো আছে। ঠিক আছে, আবার হচ্ছে কি 9 তারিখে ফ্রেজ এন্ড ইডিয়মস সিরিয়াল এ টু এল, মানে এল পর্যন্ত। সবগুলা পসিবল না, সবগুলা দিব না, কারণ আমরা এটা চাই যে একটা স্টুডেন্ট যদি 1 ঘন্টা পড়াশোনা করে, ওই 1 ঘন্টা যেন খুব ভালো করে পড়াশোনা করে, এবং 1 ঘন্টা যেন তার এই জিনিসটা একদম ম্যানেজ করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মেনটেন করবো। দেন 11 তারিখে ফ্রেজ এন্ড ইডিয়মস পরবর্তী স্টেপটা। দেন হচ্ছে 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এই জিনিসগুলো তোমাদেরকে এইভাবে করে আমরা শেষ করাবো। কথা বুঝছো? আচ্ছা, এখন হ্যাঁ দেখা যাচ্ছে সবকিছু না, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা পরীক্ষা দিয়ে শুরু করলাম, পরীক্ষা দিয়ে আমরা শুরু করলাম, এবং তোমরা চেষ্টা করবা বাসায় এই এই বিষয়গুলা 100% টু দা পয়েন্টে পড়ার জন্য। এখন তোমার প্রশ্ন হইতে পারে, ভাই আসলে আমি মুখস্থ করব নাকি কেমনে মুখস্থ করতে পারি এই জিনিসটা? তুমি হাতে লিখবা, মানে অবশ্যই খাতায় অবশ্যই লিখবা, প্রত্যেকটা যে মেমোরাইজিং পার্ট যেগুলো আছে লিখবা। এখন মেমোরাইজিং পার্ট দিয়ে শুরু করতেছি, বিষয়টা এরকম না যে এটা এইবার মানে পরীক্ষা দিয়ে ফেলছি ভাইয়ের আর পড়াবে না, জিনিসটা কিন্তু ওরকম না। এগুলো কিন্তু আবার পড়াবো, এগুলো কিন্তু আমরা পড়াবো আবার। ঠিক আছে, তোমরা যেগুলো পরীক্ষা দিচ্ছ, যে টপিক গুলো পরীক্ষা দিচ্ছ, এগুলো আমরা পড়াবো, কিন্তু তোমাদেরকে তোমাদের সেলফ যে একটা প্রিপারেশন আছে সেটাকে আরো ইউটিলাইজ করার জন্য বাসায় তোমাদেরকে পড়তে বলছি, এবং এই পরীক্ষাগুলো তোমরা দিবা। কেমন? এখানে 16 তারিখ পর্যন্ত পরীক্ষাটা চলবে, এন্ড দেন হচ্ছে আমাদের ওই যে তোমাদের কি ঈদের বন্ধ লাগবে না? ঈদের তো বন্ধ লাগবে, তাই তো? তো ঈদের বন্ধ হচ্ছে আমাদের 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, মানে 10 দিন। 10 দিন, ঠিক আছে তো? ঠিক আছে, মানে রুটিন সেট আপ করা 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তোমাদের ঈদ ভ্যাকেশন, মানে ঈদের বন্ধ থাকবে। এর মাঝখানে যত ঘোরাফেরা করার করে নিবা, কিন্তু 27 তারিখের পরে কিন্তু আর পাবা না, কারণ রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে, রেগুলার পরীক্ষা হয়ে যাবে, রেগুলার মান্থলি পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, তারপর হচ্ছে সবগুলো কম্বিনেশন করে মডেল টেস্ট, চাপে থাকবে আর কি, মানে একটা চাপে থাকবা। যা ঘোরার তুমি এই 10 দিনে করে নিও। ঠিক আছে, এই যে 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এই বছর আর সময় পাবে না আর কি। হ্যাঁ, কথা বুঝছো? তাহলে এটা শেষ। তারপর আসো পরবর্তীতে আমরা একটু বলি, সেটা হচ্ছে 28 তারিখ। 28 তারিখে গ্রুপ বার, 30 তারিখে সাইনিমাসে সিরিয়াল এ থেকে এল পর্যন্ত। আবার 1 তারিখ, মানে টোটাল হচ্ছে তুমি এপ্রিলের 9 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো দিচ্ছ, এবং এর মাঝখানে কিন্তু তোমাদের ক্লাস থাকবে, মানে ফ্রি ক্লাস যেগুলো আছে বা বেসিক ক্লাস থাকবে, কিন্তু এটা ফিক্সড, এটা ফিক্সড। কথা বুঝছো? তাহলে তোমরা হচ্ছে 9 তারিখ পর্যন্ত পরীক্ষা দিচ্ছ। কি দিচ্ছ? 9 তারিখ পর্যন্ত তোমরা পরীক্ষা দিচ্ছ। এই পরীক্ষাগুলোর মাধ্যমে তোমাদের যে জড়তাগুলো আছে এটা আমরা নিয়ে নিব। এবং আগেই বলে রাখি যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ, তোমাদের প্রত্যেকজনের মার্কস আমরা কিন্তু এন্ট্রি করে রাখবো, এবং ভর্তি পরীক্ষার মানে আগে যখন আমাদের বেসটা শেষ হয়ে যাবে, তখন তোমাদের মার্কগুলো আমরা টোটাল মার্কটা যোগ করব। কিন্তু এটা মাথায় রাখো, তখন আরেকটা পুরস্কার আমরা ব্যবস্থা করবো। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়টা। এখন সি ইউনিটে আসো। সি ইউনিট, যারা সি ইউনিটের জন্য আমরা এক্সাম রুটিনটা তোমাদের এখানে আবার ক্লাস থাকবে। ঠিক আছে, তোমাদের ক্লাস থাকবে, তোমাদের রাফিক ভাই ক্লাসগুলো পরিচালনা করবে। দেখো, যারা সি ইউনিটে আছো, তোমাদের 27 তারিখে ওয়াটার সাবস্টেশন, ওইটার সাথে অ্যাটাচ, 3 তারিখে স্পেলিং, 5 তারিখে প্রবলেম সলভিং, কোয়েশ্চেন সলভ ক্লাস 25-26, মানে 25-26 যে প্রশ্নগুলো আসছিল এই প্রশ্নগুলো সলভ দিব তোমাদেরকে। ঠিক আছে, ক্লাস হবে, এটা প্রাইভেট গ্রুপে ক্লাসটা হবে, মানে 5 তারিখে তোমাদের ক্লাস হবে, সেটা 25-26 সেশনের কোয়েশ্চেন সলভ। এন্ড দেন 7 তারিখেও প্রবলেম সলভিং, কোয়েশ্চেন সলভ 24-25। এখন কোয়েশ্চেন সলভ কেন দেওয়া হয় সি ইউনিটে? অনেকে নতুন অ্যাড হয়েছে সি ইউনিটে, প্রশ্ন সম্পর্কে জানো না, তো প্রশ্নগুলো আগে আমরা দেখবো, বুঝবো, তারপরে মূল লেকচারে চলে যাব। ঠিক আছে, আর এখানে 9 তারিখ, 11 তারিখ, 13, 15, 16 ঠিক ওইটার মতোই তোমাদের হচ্ছে এটা থাকবে। ঠিক আছে, এদের শুরু থাকবে, এবং হচ্ছে এটা 9 তারিখ পর্যন্ত, মানে এমন ভাবে সেট আপ করছি, বি এবং ডি এবং সি তিনটে একসাথে চলবে। কথা বলছে একসাথে চলবে,
কথা বুঝছো? তো তোমাদের এটা হওয়ার মানে কোনো একটা সমস্যা হবে না যে হচ্ছে বি ডি বা সি ইউনিটে যারা ভর্তি হয়েছে তিনটাতেই তোমাদেরকে ঝামেলা হয়ে যাবে কিনা, না কোনো ঝামেলা হবে না, রুটিনটা ওইভাবে সেট আপ করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়টা। আশা করছি কষ্ট করে হলেও জিনিসগুলা শুনতেছো বা বুঝতে পারছো। আর আমরা এই যে সি ইউনিট এবং বি প্লাস ডি ইউনিটের যে পরীক্ষা পদ্ধতিটা সম্পর্কে তোমাদের শুভ ভাই বলবো। ওকে, তো তোমাদেরকে জাস্ট আমরা প্রিপেয়ার করার জন্য, তোমাদেরকে জাস্ট তৈরি করার জন্য আমরা সিস্টেম গুলো করেছি। যেমন আমাদের গত ব্যাচেও আফসানা তোমাদের যে ফার্স্ট হয়েছে, তাও সে তোমাদের মতো একবার শুরু থেকে আমার সাথে যুক্ত হয়েছিল আর কি। তো আমরা এই সিস্টেম গুলো সাজাইছি তোমাদেরকে সুবিধার জন্য, যাতে তোমরা সুন্দর মতো আগে প্রিপেয়ার হতে পারো। এগুলো হয়ে গেলে লাস্ট মুহূর্তে যাতে আবার তুমি একবার রিভিশন দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এখন ভাইয়া, তোমাকে যে পরীক্ষা আমরা নিব, এই পরীক্ষাটা আসলে হবে কিভাবে, পরীক্ষাটা তুমি দিবা কিভাবে, কোথায় পরীক্ষাটা হবে, তাই না, প্রশ্ন আসতে পারে। এখন দেখো, তোমাকে যে পরীক্ষাটা তুমি দিবা, হ্যাঁ, প্রথমত তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অলরেডি ইতিমধ্যে অ্যাড করা হয়ে গেছে। তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে। টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা কি করব, তোমাকে ছোট্ট করে আমি একটা লিঙ্ক দিব। দেখছো, দেখো তো, এই যে একটা লিঙ্ক তোমাকে দিব, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা তোমাকে দিব, বা টেলিগ্রাম গ্রুপে দিব। দেওয়ার পরে তুমি কি করবে, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করবা, বুঝতে পারছো? এই যে ক্লিক করতেছে আমি ক্লিক করার পরে কি আসছে ভাইয়া, দেখো তো, ক্লিক করার পরে এখানে আসছে ক্যান্ডিডেট আইডি, বুঝতে পারছো? নোটটা কই, আমি তোমাকে একটু দেখাই জাস্ট। তোমার হচ্ছে আমি ক্লিক করার পরে কি আসছে, ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমার হচ্ছে ক্যান্ডিডেট আইডি যাচ্ছে এবং পিন যাচ্ছে, তাই না, এটা যাচ্ছে। এখন এটা তুমি কিভাবে পাবা, কোথায় পাবা, তোমাকে একটু পরে দেখাই আমি। দেখো, একটু ওয়েট করো, আমি তোমাকে দেখাচ্ছি। ওকে, এই যে এটা আসার পরে খেয়াল করলে দেখতে পারবা যে আমি যখন ক্লিক করছি, এই তো, এই যে দেখো, আমি ক্লিক করার পরে কি আসছে ভাইয়া, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার কাছে কি যাচ্ছে, ক্যান্ডিডেট আইডি এবং পিন যাচ্ছে। তুমি জানো ক্যান্ডিডেট আইডি তোমার পিন কত, জানো? তুমি কোন জানো না, তোমাকে দেইনি আমরা। তোমাদের প্রত্যেককে, তোমরা যারা বেচের মধ্যে আছো, তোমাদের প্রত্যেককে আমরা হচ্ছে একটা ক্যান্ডিডেট আইডি দিব এবং হচ্ছে পিন দিব, যেটা হচ্ছে ইউনিক, কারোর সাথে কারো মিলবে না, কারোর সাথে কারো মিলবে না। ঠিক একই ভাবে আমি তোমাকে দেওয়ার পরে 10 25 0 আচ্ছা দেখো, এখানে আমি যখন ক্লিক করব, আমি এখানে দিব, এই যে দেখো, আমি এখন ক্লিক করবো, আমি একটা পিন দিব, মনে করি এখানে একটা পিন দিব, আমার এখানে একটা কি দিতে হবে, পিন দিতে হবে। আমি পিন দিচ্ছি, আর এখানে কি দিতে হবে, এখানে ক্যান্ডিডেট পিন দিতে হবে। পিন আর আইডি দিয়ে তুমি কি করতে পারবা, অ্যাক্সেস পাবা, মানে ঢুকতে পারবা আর কি। দেখো, আমি এখানে কি দিচ্ছি, পিন দিচ্ছি, ঠিক আছে, এখানে বলে পিন দিব আর কি। দেখো, আমি পিন দিচ্ছি, আমার পিন হচ্ছে কত, আমার পিন হচ্ছে 10 25 01, আর আইডি আমার কি করতাম ভুলে গেছি আমি, হ্যাঁ, আমার 01 আমার 16 19, হ্যাঁ 16 19, হ্যাঁ এটা হচ্ছে আমার 16 19, ঠিক আছে, 16 হচ্ছে 19। দেখো, আমি আমার ক্যান্ডিডেট আইডি দিলাম এবং হচ্ছে কি দিলাম, আমি পিন দিলাম, হ্যাঁ, পিন দেওয়ার পরে লগ ইন অপশন ক্লিক করবো। পরে কি করবো ভাইয়া, পরে যে দেখছো লগ ইন অপশন, এই যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করবো, এটার মধ্যে ক্লিক করবো, ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর কি আছে দেখো, একটু ওয়েট করতে বলবে, একটু ওয়েট করতে বলতেছে। এই যে দেখো, এই যে আসতেছে, খেয়াল করো, এই যে দেখো আসতেছে, এখানে কি আসছে, আমার আইডি দেখো, এখানে কার সৈয়দ তৌসিফ ইলাহি, একজন ব্যক্তির নাম আসছে, শিক্ষার্থীর নাম আসছে। এইটা হচ্ছে আমার আইডি প্রোফাইল। হ্যাঁ, আসার পরে নিচের দিকে স্ক্রল করবো, নিচের দিকে যাবো, নিচের দিকে দেখো কি আসছে। আমি আবার বলি, আমি পিন আর আইডি দেওয়ার পরে আমার এখানে কি আসছে, এখানে হচ্ছে স্টার্ট এক্সাম, নিচের দিকে স্টার্ট এক্সাম, ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে কি হবে, আমার এক্সাম শুরু হবে। একটু ওয়েট করো, এটা একটা অ্যাড আসছে, এটা কেটে দিতে হবে, এটা কেটে দিতে হবে। এখন আমি কি করবো, কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এক্সাম, এই যে এক্সামের প্রশ্ন আসে, সনদভুক্ত জ্ঞান বিখ্যাত, হ্যাঁ, প্রথম বাঙালি মুসলমান কবিকে, ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এখানে ক্লিক করবা, হ্যাঁ এটা ক্লিক করবা, পরীক্ষা দিলাম। এখানে ধরো টাইম লেখা আছে, এই দেখো এখানে কি আছে, এখানে টাইম, এই যে টাইম 14 মিনিট টাইম লেখা আছে, এখানে দেখছো টাইম লেখা আছে। তো তুমি পরীক্ষার প্রশ্নগুলো দিবা, নিচে সবগুলো প্রশ্ন দেওয়ার পরে অ্যান্সার করার পরে এখানে কি অপশন আছে, এখানে অপশন আছে সাবমিট। কি অপশন ভাইয়া, সাবমিট অপশন, দেখছো সাবমিট অপশন। এই সাবমিট অপশন তুমি কি করবা, ক্লিক করবা। যদি তুমি টাইমের মধ্যে ক্লিক করতে না পারো, অটোমেটিক কি হবে, সাবমিট হয়ে যাবে বা জিরো হবে রেজাল্ট।
এবং তুমি যদি এই এক্সাম থেকে বের হয়ে যাও অটোমেটিক্যালি তোমার অ্যান্সার কি হবে, জিরো হবে। অ্যান্সার জিরো হবে যদি বের হয়ে যাও আর কি এখান থেকে। ওকে, তাহলে আমি কি করবো, সাবমিট করলাম। সাবমিট করার পর দেখো, আসতে দেখো, সাবমিট করার পরে ওয়েট, সাবমিট করার পরে 5 সেকেন্ড ওয়েট করতে হবে, 5 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড ওয়েট করলাম, এই যায় চলে আসছে। ওয়েট করার পরে আমি টোটাল অ্যান্সার, আমার কোশ্চেন হচ্ছে 25টা, আমি চেষ্টা করছি দুইটা আমার ভুল হয়েছে, বুঝতে পারছো? আমার একটা দেখো কি করছি, পরে আমি আমার পার্সেন্টেজ অর্থাৎ আমি নেগেটিভ মার্ক খাইছি, বুঝছো? আমি নাম্বার পাই নাই, আমার দেখা স্কোর হচ্ছে কত, -0.5, মানে আমি তো পাই নাই, ওটা মাইনাস গেছি, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার রেজাল্ট, এটা হচ্ছে আমার কি, আমার রেজাল্ট। আশা করি বুঝতে পারছি। এভাবে পরীক্ষা দিবা তোমরা, হচ্ছে এভাবে পরীক্ষা দিবা, ঠিক আছে ভাইরা? তো পরীক্ষা সিস্টেম তোমাদের দেখাইলাম, তুমি কিভাবে পরীক্ষা দিবা আমাকে বলো ভাইরা, তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, আমাকে বলো ভাই তোমরা বুঝতে পারছো কিনা। এখন আসি দেখো, এখন এই যে পরীক্ষা রুটিন তোমাদের দেওয়া এলো, যে সিস্টেম গুলো বলা হয়েছিল তোমরা পেয়ে যাবা, এবার পরীক্ষা দিবা। এগুলো বিস্তারিত তোমাদেরকে আবার টেলিগ্রাম গ্রুপে সুন্দর মতো বলে দেওয়া হবে, তোমরা সেভ করে রাখবা আর কি। এরপর আসি তোমাদের কোশ্চেন ব্যাংক, স্টাডি প্ল্যান, আর হচ্ছে প্র্যাকটিস শিট। এগুলো তুমি কখন পাবা, তোমরা খুব শীঘ্রই, হ্যাঁ তোমরা খুব শীঘ্রই এগুলো হাতে পেয়ে যাবা। আমরা হয়তো তোমার হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে এগুলো হয়তো হাতে পাইতে পারি, বা তারপরে 10 দিনের মধ্যে হাতে পাইতে পারি। হাতে পাইলে তোমাদেরকে কি করবো, তোমাদের হাতে পৌঁছে দিব, ঠিক আছে ভাইরা? তোমাদের একটু ওয়েট করতে হবে, যারা যারা আছো সবাইকে পেয়ে যাবে ইনশাল্লাহ, হাতের মধ্যে সবাই পেয়ে যাবা। এগুলো তোমাদের বাড়ির ঠিকানা আমরা নিয়ে নিবো, এগুলো সময় দিয়ে দেবেন, তোমাদেরকে পৌঁছে দেবো বাসার মধ্যে ইনশাল্লাহ, ঠিক আছে ভাইরা? তো এই ছিল ওরিয়েন্টেশনের মধ্যে কিভাবে আমরা করাবো তোমাদের ক্লাস, কিভাবে পড়াবো। এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাদেরকে বলো ভাইয়ারা। এই তো আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পারছো। এই তো হ্যাঁ, সবাই বলছে বুঝতে পারছি ভাইয়া, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। সাউন্ড কোয়ালিটিটা ঠিক থাকতে পারলে হয়তো আমাদের ভালো লাগতো, তোমাদের ভালো মতো শুনতে পারতা, আমাদের তো জোরে জোরে কথা বলতে হইতো না। সমস্যা নেই, পরবর্তীতে আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, টেকনিক্যাল বিষয় আমাদের হাত থাকে না, আশা করি এরকম হাত থাকে না, সুযোগ হয় না যে হুট করে ঠিক করে ফেললাম। হ্যাঁ, ওরা যেভাবে কি করে সেভাবে হয় আর কি। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এক্সাম দেওয়ার সময় যে তোমাদের অ্যাপসটাতে ঢুকবা, ওইখানে কিন্তু অ্যাড আসে, ঠিক আছে? তো এটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে অ্যাড যে আসে, তোমরা অনেকেই কিন্তু ওই মানে পরীক্ষা দিতে ঢুকে বিমানে টিকিট কেটে ফেলবা। হ্যাঁ, ধরো হচ্ছে ওই অ্যাপসে বিভিন্ন অ্যাড গুলো আসে। তো গতবার কিছু স্টুডেন্ট কি করছে, এখানে পরীক্ষা দেওয়ার সময় ওইখানে একটা লিঙ্ক আসছে, মানে বিমানের নাম্বার দিছে, কোড গেছে, দেওয়ার পরে আমাদেরকে বলছে ভাই আমার একটা কোড আসছে। আমি বললাম কি কোড আসছে, এখানে আমি কি স্ক্রিনশট দাও তো দেখি। দিছে, দেখে বিমানের টিকিট কেটে ফেলছে, মানে বিমানের যে একটা ইয়া করা যায় ওটা করে ফেলছে। কিভাবে সম্ভব? ওই যে অ্যাডে ক্লিক করছে। তো তোমরা এই কাজটা করবে না, ঠিক আছে? ওই যে মানে ওই লিঙ্কে ঢোকার পরে অ্যাড যেগুলো আসবে ক্রস বাটনে ক্লিক করবা। ভুল করে বিমানে টিকিট কাটিয়ে অন্য দেশে চলে যায় না, পরে আরো বিপদে পড়ে যাবা, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো। গতবারে কিছু স্টুডেন্ট এরকমটা করছে, বা অন্যান্য কিছু লিঙ্ক আসলেও সেটাকে ক্রস করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে হবে আর কি, কেমন? তো এই যে মোটামুটি সাউন্ড খুব এর মাধ্যমে শেষ করা হলো। তো চেষ্টা করো পরবর্তী আর হবে না এটা, যেহেতু প্রথম থেকেই ঝামেলা হয়েছে। তো তোমাদের আন্তরিকভাবে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ হচ্ছে তোমরা কষ্ট করে এই লাইভ সেশনটা দেখেছো। এই লাইভ সেশনের মধ্যে তোমাদের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে, পরীক্ষার রুটিন আমরা দিয়ে দিলাম, এবং প্রত্যেকটা পরীক্ষায় 50 মার্কস থাকবে। পরীক্ষাগুলো খুব ভালো করে দিবা। প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের পুরস্কার থাকবে, যারা ফার্স্ট হবা পুরস্কার থাকবে। চেষ্টা করবা সবাই ফার্স্ট হওয়ার জন্য, ঠিক আছে? চেষ্টা করবা। সবাই যদি 50-50 পাই, তাদের সবাইকে দিতে হবে, বাধ্য, কিছু কারণ নাই। চেষ্টা করবা এটা, কেমন? আর হচ্ছে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাবা, বা আমাদের নাম্বারে কল দিবা সরাসরি, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তোমাদের আরেকটা কথা বলি, যেটা ডাউট সলভিং গ্রুপটা আজকে ক্রিয়েট করে ফেলবো। এই ডাউট সলভিং গ্রুপের মধ্যে তোমরা যে কাজটা করবা, তোমাদের
পড়তে গিয়ে ধরো আজকে যে টপিকটা পড়ানো হয়েছে এই টপিকে কোনো একটা প্রবলেম হইলে ওই জিনিসটা তুমি ছবি তুলে ওই গ্রুপে দিয়ে দিবা। ওইখানে 8 থেকে 9 জন মেন্টর থাকবে শুধু তোমাদের এই সমস্যাগুলোকে সলভ করার জন্য। এটা কেন করছি, যেন তোমাদের কোনো কষ্ট না হয়। দেখা গেছে যে তোমরা অনলাইনে ক্লাস করতেছো, বাসায় অনেকটা প্রবলেম হতে পারে, একটা টপিক পড়তে গেছো এই প্রশ্নটা নাও বুঝতে পারো, অস্বাভাবিক কোনো কিছুই না, কিন্তু ওই সময় তোমাকে কে হেল্পটা করবে আমাকে বোঝাও। ওই সময়টাতে তোমাকে হেল্পটা কে করবে? এখন ওইটার জন্য তোমাকে ডাউট সলভিং গ্রুপটা রাখছি, ঠিক আছে? মানে এখানে যারা টপার, মানে যারা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে, রানিং স্টুডেন্ট এবং যারা টপ লেভেলের, তো ওদেরকে দায়িত্ব দিছি এবং আমরা থাকবো বা ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করলে সেখানে ছবি তুলে দিবা, তারা তোমাকে সলভটা দিয়ে দিবে, ঠিক আছে? ওইটাই হচ্ছে ডাউট সলভিং গ্রুপ, বুঝা গেল? আর মেয়ে ছেলে আলাদা কেন গ্রুপ করছি, কারণ হচ্ছে আলাদা এই জন্য করা হয়েছে যেন সবাই নিজের মতো করে থাকতে পারে এবং হচ্ছে কোন একটা জিজ্ঞাসা থাকলে, কোন একটা লজ্জা বা এরকম কোনো কিছু না থাকে। মেয়েদের গ্রুপে মেয়েরা কথা বলতে পারবে, ছেলেরা ছেলেদের গ্রুপে কথা বলতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা রাখার জন্য, কেমন? ওকে, তোমাদেরকে আবার বলা হবে সিইউটির মেসেঞ্জার গ্রুপ আছে, তো সিইউটির মেসেঞ্জার গ্রুপে অলরেডি তোমাদেরকে অ্যাড করা হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপ আজকে ক্রিয়েট হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমাদের ডাউট সলভিং গ্রুপটা আজকে ক্রিয়েট হবে। B+D ইউনিটের টেলিগ্রাম গ্রুপ নোটিশটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, আর সি ইউনিটটা আজকে হয়ে যাবে, ঠিক আছে? তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ফিল ফ্রি টু আস্ক, তুমি আমাদেরকে জিজ্ঞেস করবা। অনলাইন না পারলে কল দিবা সরাসরি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা তোমাদের বড় ভাইয়ের মতো, হ্যাঁ, তো আমরা ওইভাবে করে তোমাদের শাসন করব। মাঝে মধ্যে তোমাদেরকে হচ্ছে শাসন, মানে জটিল ভাবে শাসন করবে, সেটা তোমাদেরকে ওইভাবে করে নিতে হবে, ঠিক আছে? আর সবকিছু একদম দীর্ঘ সময় যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকবা, আশা করি ভালো কিছু হবে, কেমন? আর যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার জন্য আমরা আছি, এতটুকু বিশ্বাস আস্থা রাখতে পারো ইনশাআল্লাহ। আর তোমাদের যেটা ভোকাবুলারি যেটা আছে, সেটা তোমাদের প্রত্যেকের নিজস্ব স্ব যে বইগুলো আছে সে বইয়ের মধ্যে পড়ে ফেলবা। আর আমি তো রুটিন এখানে দিয়ে দিছি কোন জায়গা থেকে কি পড়তে হবে, আর প্রশ্ন করলে আমি ওই জায়গা থেকেই করবো, ঠিক আছে? আমার কাছে সব রকমের বই আছে, একটা স্টুডেন্টের যা যা বই থাকে সব আমার কাছেও আছে, তার চেয়ে আরো বেশি আছে। আমি সেগুলোকে মডারেশন করে প্রশ্নগুলো করবো, কেমন? তো আজকে লাইভ সেশন এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাদের জিজ্ঞেস করবা, যেন হচ্ছে পরবর্তী থেকে আমরা, হ্যাঁ, বই যে কোনো বই পড়তে পারো, অসুবিধা নাই। তুমি ইংলিশের জন্য ইংলিশ যে কোনো বই পড়তে পারো, তো মাস্টার বইটা সবাই পড়ে, মাস্টার বইটা বেশি পড়ে পোলাপান, তোমরা ওইটাকে ফলো করতে পারো। এবং হচ্ছে অন্যান্য যা বই আছে তুমি পড়ো, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। সব বইতে ওই বিষয়গুলো থাকে, বাট ওই সাজানো গুছানোর মধ্যে একটু পার্থক্য হয়, জাস্ট এতটুকু, ঠিক আছে? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী লাইভ সেশন। আল্লাহ হাফেজ।